হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো আশা করি খুব ভালো আছো। তো আমি এখন একটু ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সকাল। আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটোদের জানাই আমার অনেক ভালোবাসা। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি ফল কাটতে বসেছি। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তার জন্য বাড়িতে একটু নারায়ণ পুজো করা হবে, তার জন্য সেটারই আয়োজন করা হচ্ছে। তো এইদিকে আমি ফলগুলো তাদেরকে বানিয়ে নিয়ে, এদিকে আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে, সব কিছু গুছিয়ে নিচ্ছে। যেহেতু জ্যাঠা চলে আসবে, পুরোই চলে আসবে পুজো করার জন্য, তাই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছে। আর আমার মেয়ে যেহেতু ভিডিওটা করছিল, তার মেয়েকে বলছে, শোনা থাক থাক পরে করিস, শোনা আগে করতে দে, নাহলে দাদু চলে আসবে। তো এই করতে করতে জ্যাঠা চলে এসেছিলো। তো দেখো আমার জ্যাঠা ব্যাগ রেখে গেছে। তো জেঠিমার খুব শরীরটা খারাপ বলতে খুব প্রচণ্ড দাঁতে ব্যথা। তার জন্য জ্যাঠা এসে বলে গেলো যে বৌমা, আমার শাশুড়িকে বললো যে বৌমা, আমি শুধু টপ করে গিয়ে তোমার দিদিকে ওষুধটা দিয়ে চলে আসি, খুব দাঁতে ব্যথা করছে, তো ও কালকে থেকে থাকতে পারছে না। তাই ওইদিকে জ্যাঠা গেছে। আর এদিকে আমাদের প্রায় সব কিছু গোছানো কমপ্লিটই হয়ে গেছে, পুরো কমপ্লিট। কিন্তু তাও আছে না, যে যতক্ষণ না পুজো দেখবে শেষ হবে, ততক্ষণ আমাদের একটা না একটা পুরো লেগেই থাকবে। এটা যতক্ষণ না পুজো হবে, তো সেটা একটা না একটা কিছু দেখবে মনে পড়তেই থাকে। তো ঠিক আছে, যেহেতু আমার শাশুড়ি মা, সত্যি কথা বলতে কী বলো তো, উনি ঠাকুরের পুজো গোছাবে পুরো সব নিখুঁত, কোনো কিছুর ইসে নেই যে কি আছে কি নেই এরকম করে। তো দেখো এদিকে জ্যাঠা আবার চলে এসছে, জেঠিকে ওষুধটা দিয়ে চলে এসছে। তো জেঠিকে ওষুধটা দিয়ে চলে আসার পরে তো জ্যাঠা সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। তো আমি আবার এদিকে, আর উপরে পাখা চলছে, যেহেতু একটু হাই স্পিডটা কম করে দিয়েছে। তো আমার মেয়ে আবার কী করেছে, আমার মেয়ে তখন থেকে একভাবে জ্যাঠাকে হাওয়া দিয়েই যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না পুজোটা শেষ হয়েছে ততক্ষণ ও জ্যাঠাকে হাওয়া দিতেই গিয়েছে। তো ঠিক আছে, ও ওর কাজ করছে, আর আমি আমার কাজ করছি, আর জ্যাঠার কাজ করছে। তো সব কিছু জোগাড়যন্ত্রী হয়ে গেল, যে জ্যাঠা সব কিছু গোছাচ্ছিল, সব কিছু পুরো কমপ্লিট গোছানো, মা গুছিয়ে রাখে, তাও একটুখানি করতে হয়তো কিছু কাজ থাকে। তারপরে পুজো শুরু হয়ে গেছে। তারপরে এই যে জ্যাঠা পুজো শুরু করতে, আমি ভাবলাম যে একটু তোমাদের সামনে ভিডিওটা করে নিই, তাই জন্য ভিডিওটা একটুখানি বললাম। শ্রদ্ধা ভক্তি সম্পন্নে শ্রীমাতো দেবী জাহ্নবী অমৃতেনা পুনে দেবী ভাগীরথী পুনহিমাম ওম নমঃ। ওম নমঃ। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা গঙ্গেতি প্রয়াদ যোজনানাং সতৈরপি মূর্ছতে সর্বপাপেভ্যং বিষ্ণুলোকশগচ্ছতি। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম নমঃ। ওম সদ্যপাতক সংঘন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতিম। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম নমঃ। ওম কান্তিং লক্ষ্মীং হৃতিং সৌখাং সৌভাগ্যমতুলং মম দধাতু চন্দনাং নিত্যং শতদং ধারয়ামহং। ওম কান্তিং লক্ষ্মীং হৃতিং সৌখাং সৌভাগ্যমতুলং মম দধাতু চন্দনাং নিত্যং শতদং ধারয়ামহং। ওম ভগবৎ ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ঠিক আছে, ভাগ্যমতুলং মম দধাতু চন্দনাং নিত্যং শতদং ধারয়ামহং। ওম নমঃ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম ওম তদ্বিষ্ণু পরমাঙ্গদং সদা পশ্যন্তি শূলয় দিবীব চক্ষুরার্ধং। ওম অপবিত্র পবিত্রবা সর্বাবস্থং গতবিভা যশ্বরের পুণ্ডরিকাক্ষং সভাজ্যভ্যন্তরশুচি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম শঙ্খ চক্রধর বিষ্ণু দ্বিভুজং পিতভাসসম আরম্ভে পরমাণং বিপ্ল পুণ্ডরিকাং সরিধ্বনিম। ওম মাধব মাধব বাচি মাধব মাধব রিধি ওম পুণ্ডরিকাক্ষায় নমঃ। ওম পুণ্ডরিকাক্ষায় নমঃ। ওম পুণ্ডরিকাক্ষায় নমঃ। ওম নমঃ। ওম শ্রী হরি নমঃ। ওম নমঃ শ্রী হরি। ওম নমঃ শ্রী হরি। ওম নমঃ শ্রী হরি নমঃ। ওম নমঃ। ওম নমঃ। ওম সদ্বেগং ধাতুপৈ নমঃ। ওম গঙ্গা গঙ্গেতি প্রয়াদ যোজনানাং সতৈরপি মূর্ছতে সর্বপাপেভ্যং বিষ্ণুলোকশগচ্ছতি। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম সদ্যপাতক সংঘন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতিম। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম নমঃ। এতি গঙ্গা পুষ্পমেনমং হ্রিং আদর্শক এতি গঙ্গা পুষ্পমেনমং হ্রিং আদর্শক্তমলাশুনায় নমঃ। হে ব্রহ্মণের নিমেয়ন্তায় পশ্চাৎ ক্ষেত্রপায় নমঃ। সম্মুখে ওম নারায়ণ সহিত সর্বদেবী দেবী ভুনঃ সুপুষ্পে পুষ্পায় সম্ভব সুপুষ্পিতাকে নিশ্চং স্বাহা। ওম হাং হ্রিং স্বাহা। এতি গঙ্গা পুষ্পমেনমঃ। ওম জয়ধ্বনি মন্ত্রমাতা ওই স্বাহা। এতি গঙ্গা পুষ্পমের ভুনঃ গঙ্গা পুষ্পম মৎস্য সর্বদা ভুনঃ। এতি গঙ্গা পুষ্পম সর্বদা ভজতে ভুনঃ। এতি গঙ্গা পুষ্পম সর্বদা ভজ দেবী দেবী ভো নমঃ। ওম নমঃ। ওম সপ্তাহ যদি না দি না, আমার থাকা মুশকিল হয়ে যায়।
ও যা না করলে আমরা আসবো কি করে? ও জানালে তবে তো আমরা আসবো। হ্যাঁ, এখন বেশি শিব ভক্ত হয়ে গিয়েছে। মারবি কই সান্ডলা গোত্র কার? আমার আবার কার? জল যন্ত্র, এই যে জল যন্ত্র মানুষটা পয়সা দিচ্ছে ওর জন্য তো বলছে হাতে পয়সা যাবো দিচ্ছে আর দেবো না। এই সন্ধ্যা। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে আমাদের বাড়িতে পুজোটা হচ্ছে। তো যেটা পুজোটা করলো পুরো করা হয়ে গেছে পুজোটা। তো নারায়ণ পুজো হচ্ছে, তো আগেই বলেছি। তো না, পুজোটা পুরো ফুল কমপ্লিট। তো এবার হচ্ছে আমাদের এই হোমটা হচ্ছে। তো এই হোমটা হয়ে গেলে পুজো পুরো শেষ। তো এই যে হোম হচ্ছে, তো হোমের জায়গাটা যেটা আনেনি, যেহেতু আমার শাশুড়ি মা আগে বলেনি যে দাদা আমি হোম করবো, তো ওনাকে যদি বলতো তাহলে ওই মানে একটা টিনের মতো এরকম ঘেরা থাকে, ওটা নিয়ে আসতো, তাহলে আর অসুবিধা হতো না। তো এই দেখো যেটা হোম করছে, তো এখন সবাই হোমের কাঠগুলোই ধরাচ্ছে, তারপরে এই হোম হবে। এই হোমটা না হতে হতে এক সময় এত মানে আগুন হয়ে গেছিলো, সে চোখের তলা পর্যন্ত আগুন মানে চলে গেছিলো। সে কী সমস্যা, লাস্টে সে জ্যাঠা জল দিয়ে যেমন তেমন করে তাড়াতাড়ি করে সিন্নি ভালো মানে জল দিয়ে ছোটোখাটো ওইটা ওইদিকটা বেশি হয়ে গিয়েছে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, তো পুজোটা হচ্ছে। তো দেখো পুজো হয়ে গেছে। আমাদের পুজোটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অন্তত কমেন্ট করে জানিও যে এই জ্যাঠার পুজোটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা একটু অনুরোধ রইলো যে সবাই পুরোটা দেখো। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে যে পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে কি হোম হচ্ছিলো, তখন তোমাদেরকে আমি ভিডিও করে দেখাইছিলাম যে দেখো হোম হচ্ছে। তো হোম টুম করে সব যেটু চলে গেছে। তো তারপরে হচ্ছে মেন কাজ হচ্ছে সবাইকে বাড়িতে করে প্রসাদ দিয়ে আসা। সবাইকে বলে আসা হয়েছিল, কিন্তু কে কখন আসবে বা বানানো ফল তো নষ্ট হয়ে যেতে পারে। তো সবার বাড়িতে করে প্রসাদ দিয়ে আসলাম। মাকে বললাম যে মা তুমি হচ্ছে প্রসাদগুলো সাজিয়ে দাও, আমি সবাইকে দিয়ে আসি। তো আমি সবাইকে দিয়ে আসলাম। ওর বাবা দোকানে কাজ করতো, সেই দোকান দিয়ে যে দোকানে একটু মাল টাল খাই, সেই দোকানে ও ম্যাডামের কাছে করে, সেখানে সব জায়গায় পুরো মানে দিয়ে এখন টাইম হলো 2:20। এই করতে করতে মানে রান্নাও করতে পারিনি, যেহেতু আমি খাবো না, মাও খাবে না, কিন্তু এই আমার সোনা মাটা তো খাবে। আর আমি এখানে বসে আছি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছে। মানে খারাপ বলতে কি, আমার তো এমনি শরীরটা ভালো না, জ্বর ঠান্ডা লেগেছে, মানে হাত পা প্রচণ্ড ব্যথা, এই গলা দিয়ে কান দিয়ে প্রচণ্ড ব্যথা। তো ব্যথা, তো এর মধ্যে আবার আজকে পুজোটা করতে হয়েছে। শরীরটাও ভালো না, সেরকম কথাও বলতে পারছি, মানে কথা বলতে ইচ্ছাই করছে না আমাকে, যে আমি কথা বলবো তোমার সাথে ইচ্ছা করছে না। আমার এই যে পাটি দিচ্ছে, ও আমার খুব যত্ন করে। আমার যদি শরীর খারাপ হয় না, মানে শরীর খারাপ হলে না, প্রত্যেকটা সন্তানই তার মায়ের যখন শরীর খারাপ হয় না, তখন বোঝা যায় যে কে তাকে বেশি ভালোবাসে। প্রত্যেকটা সন্তান আমি জানি যে তার মাকে খুবই খেয়াল রাখে। আমার এই সোনা মাটাও আমাকে খেয়াল রাখে। আমি যখন থেকে বসেছি, ও পড়া বাদ দিয়ে ও আমার এই পাটি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তবে এই জন্য রান্নাও করতে পারিনি। তো পাশে বাড়ি কাকি আছে, তো কাকিদের বাড়িতে রান্না করেছে। তো কাকিদের বাড়িতে যাবো, ওকে দুটো ভাত খাওয়াবো। কাকি বললো যে আমি তো রান্না করছি, কাকিও খাবে না, কিন্তু কাকির আবার দুটো মেয়ে আছে। তো ওর জন্য কাকি বললো ঠিক আছে, তাহলে আমার বাড়িতে নিয়ে আসবো, ওকে দুটো ভাত খাইয়ে দিও। তার জন্য আমার কাকিদের বাড়িতেই যাবো। আচ্ছা, আমারও আর ভালো লাগছে না, তো ভালো করে ইন্টারটা মেরে এখানে ভিডিওটা শেষ করে দিই। তো ভিডিওটা এইটুখানি, যদি তোমাদের ভালো লেগে থাকে। আমার মা কালকে আমাকে নিয়ে প্রেসার মাপতে গিয়েছিল, রোজ ওখানে যাবে। আমি কালকে মানে আমার শরীরটা খুব খারাপ করছিল, তো সেখানে আমি একটু প্রেশার মাপতে গেছিলাম। তো আমার প্রেশার এমনি হাই প্রেশার, তো প্রেশার বেশি বলেছে, সেটাই ও তোমাদেরকে বললো। তাই বলছে মা বলো, আমি বললো, তো আমি বুঝতে পারিনি, তাও ওকে দিলাম ফোনটা, তাই ও বললো। তো ভিডিওটা এইটুখানি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা। মা